বিওয়াইএলসি-তে এমপ্লয়ি রিক্রুটমেন্টের জন্য একজনকে বিওয়াইএলসি ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে হয়। সেই অ্যাপ্লিকেশনটি বিওয়াইএলসি এইচআর ডিপার্টমেন্টের একজন ম্যানেজারের কাছে যান। সেখান থেকে সেই অ্যাপ্লিকেশনগুলো শর্ট লিস্টেড করে তাদেরকে মেইলের থ্রুতে জানানো হয় যে তাদেরকে একটি রিটেন অ্যাসেসমেন্ট এবং পার্সোনাল ইন্টারভিউর জন্য ইনভাইট করা হচ্ছে। রিটেন অ্যাসেসমেন্টে সাধারণত খুব জেনারেল কোয়েশ্চেন্স থাকে, যেখান থেকে আমরা তার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিস এবং তার রেটরিক কনসেপ্টগুলো যাচাই করতে পারি। এরপরে তাকে একটি পার্সোনাল ইন্টারভিউর জন্য কল করা হয়। পার্সোনাল ইন্টারভিউতে আমরা তার কমিউনিকেশন স্কিলস এবং আরও বিভিন্ন স্কিলস নিয়ে কথা বলি। সেখান থেকে আমরা একজন এমপ্লয়িকে আরও ভালোভাবে জানতে পারি। সর্বশেষ সব কিছু কনফার্ম হওয়ার পরে আমরা একজন এমপ্লয়িকে রিক্রুটমেন্টের যে ফাইনাল সিলেকশন মেসেজটি দিয়ে থাকি, সেটি একটি মেইলের থ্রুতে দেওয়া হয়। এখানে একটা জিনিস বলার বাহুল্য, বিওয়াইএলসি রিক্রুটমেন্ট প্রসেসটা টোটালি অনলাইনে হয়ে থাকে। এখানে বিভিন্ন মিডিয়ামের অ্যাভেলেবিলিটি কম থাকার জন্য প্রসেসটা অনেক স্মুথ এবং অনেক শর্ট। বিওয়াইএলসি বিভিন্ন লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে স্টুডেন্টদের রিক্রুটমেন্ট প্রসেসটি এমপ্লয়ি রিক্রুটমেন্টের মতনই অনেকটা সেম। শুরুতে স্টুডেন্টদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনের থ্রুতে বিভিন্ন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হয়। তারপরে তাদেরকে ইন্টারভিউ এবং রিটেন অ্যাসেসমেন্টের জন্য ডাকা হয়। কিন্তু এখানে একটি পরিবর্তন হচ্ছে, রিটেন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর মাঝে তাদেরকে একটি গ্রুপ ডিসকাশনে পার্টিসিপেট করতে হয়। গ্রুপ ডিসকাশনে পার্টিসিপেশনের মাধ্যমে আমরা তাদের গ্রুপ ডাইনামিক্স স্কিলস দেখি, তাদের গ্রুপে কাজ করতে পারার ক্ষমতাটা আমরা যাচাই করি। সেখান থেকে আমরা তাদেরকে ফাইনালি ইন্টারভিউতে নিয়ে যাই। বিওয়াইএলসিতে লিডারশিপ প্রোগ্রামগুলোর একটি খুব ইন্টিগ্রাল পার্ট হচ্ছে বিওয়াইএলসি লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামের ট্রেনার এবং তার ফ্যাসিলিটেটর। অন্যান্য রিক্রুটমেন্ট প্রসেসের মতন তাদেরকেও একইভাবে অনলাইন অ্যাপ্লিকেশনের থ্রুতে ফার্স্টে অ্যাপ্লাই করতে হয়, বাট তাদের জন্য যে স্পেশাল কাজটি করতে হয় সেটি হচ্ছে একটি মাস্টার ক্লাসের ইভ্যালুয়েশন পার করতে হয়। মাস্টার ক্লাসে দেখা যায় একজনকে কেসিং পয়েন্ট ক্রিয়েট করে কিভাবে ক্লাস এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে লিডারশিপ কনসেপ্টসগুলো কেসিং পয়েন্ট প্রোগ্রামের মাধ্যমে মানুষজনকে বোঝাতে হয়। এভাবেই একজন লিডারশিপ ফ্যাসিলিটেটর অথবা একজন লিডারশিপ ট্রেনার কতটুকু স্কিলড এবং কতটুকু এবল এই কাজটি করার জন্য সেটি যাচাই করা হয়। বিওয়াইএলসিতে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেসের বিভিন্ন স্টেপ পার করে একজন ক্যান্ডিডেট যখন ফাইনালি সিলেক্টেড হন, আমরা তাকে তার গুড নিউজটি একটি ইমেলের থ্রুতে তাকে পাঠিয়ে থাকি। ইমেলটি পাওয়ার পরে সেই অ্যাপ্লিকেন্ট বিওয়াইএলসিতে এসে বিওয়াইএলসি অথরিটির সাথে কন্ট্রাক্ট সাইনিংয়ের মাধ্যমে একটি অ্যাগ্রিমেন্ট করেন এবং আমরা তাকে এভাবেই ফাইনালি বিওয়াইএলসি ফ্যামিলিতে ওয়েলকাম করে থাকি।